ফিলিস্তিনের উপর ইহুদিরা বর্তমান যেভাবে নির্যাতন করতেছিল ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লামের জামানাও এই ইহুদিরা মুসলিমদের উপর নির্যাতন করেছিল। এ কারণেই মক্কা এবং মদিনার মধ্যে হুদাইবিয়া চুক্তি সংগঠিত হওয়ার পর মুসলিমদের লক্ষ্য ছিল এই ইহুদিদেরকে এবার শায়েস্তা করবে। কারণ মক্কা এবং মদিনার মধ্যে যখন খন্দক যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক ওই সময় এই ইহুদিরা মুসলিমদের উপর সুযোগ বুঝে আক্রমণ করেছিল এবং একটা সময় মক্কা এবং মদিনার মুসলিমদের মধ্যে একটি সন্ধি চুক্তি তৈরি করা হয় এবং ওই চুক্তির 2 নম্বর প্যারার মধ্যে খুব ভালোভাবে বলা ছিল আগামী 10 বছর মুসলিম এবং মক্কার কাফেররা কোনো যুদ্ধের মধ্যে সংগঠিত হবে না, অর্থাৎ একে অপরের সঙ্গে কোনো যুদ্ধ করবে না। এ কারণে এই সুযোগ বুঝে মুহাম্মদ সাল্লাম লক্ষ্য করেছিল খায়বার, অর্থাৎ খায়বারের মধ্যে যে ইহুদিরা রয়েছে ওই ইহুদিদেরকে শায়েস্তা করবে। তবে এই শায়েস্তা করার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিল মুহাম্মদ সাল্লাম এবং সাহাবীরা। যেমন মুহাম্মদ সাল্লাম যখন পরিকল্পনা করে যে তারা ইহুদিদের উপর আক্রমণ করবে, ঠিক ওই সময় মদিনার মধ্যে বেশ কিছু মুনাফিক ছিল। ওই মুনাফিকেরা আগে থেকেই ইহুদিদেরকে সংবাদ জানিয়ে দেয় যে মুসলিমরা শুধুমাত্র 1500 জন, এই 1500 জন মুসলিমদেরকে তোমরা সহজেই শেষ করে দিতে পারবে। এ কারণেই ওই খায়বারের ইহুদিরা আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রেখেছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তবে যুদ্ধ শুরু হওয়ার আগে মুহাম্মদ সাল্লাম বেশ কিছু কৌশল অবলম্বন করেছিলেন। যেমন খায়বার যুদ্ধ শুরু হওয়ার আগে সেনাপতির দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দেন এবং তাকে দায়িত্ব দিয়েছিলেন খায়বার যুদ্ধ পরিচালনা করার জন্য এবং তিনি সেনাপতির দায়িত্ব সেখানে পালন করে। তবে মুহাম্মদ সাল্লাম খুব ভালোভাবে অ্যানালাইসিস করে দেখে খায়বারের ভৌগোলিক অবস্থা এবং সেখান থেকে মুসলিমরা জানতে পারে খায়বার সম্পূর্ণ 5টি স্তরে সাজানো রয়েছে। প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম স্তর। প্রথমত মুসলিমরা প্রথম স্তরে আক্রমণ করে এবং সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর পর ওই প্রথম স্তর স্বাধীন করে। এরপর ইহুদিরা পালিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে চলে যায় এবং ধাপে ধাপে মুসলিমরা ওই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অর্থাৎ স্বাধীন করে। কিন্তু পঞ্চম স্তর, যেখানে ইহুদিরা তাদের সমস্ত অর্থ, স্বর্ণ, এক কথায় A to Z সব কিছু তাদের সেখানে রেখে দিয়েছিল, সেখানে মুসলিমরা আক্রমণ চালায়। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে সেখানে মুসলিমরা কোনোভাবেই তাদের সঙ্গে পেরে উঠতেছে না, কারণ ওই স্থান থেকে কোনো ইহুদি বাইরে বেরিয়ে আসে না যুদ্ধ করার জন্য। তখন মুহাম্মদ সাল্লাম গোয়েন্দা তথ্য অনুযায়ী নতুন পরিকল্পনা মাফিক ওই খায়বার ইহুদিদের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল অবলম্বন করে। এ কারণে দেখা যায় ওই খায়বারের ইহুদিরা সম্পূর্ণভাবে মুসলিমদের কাছে পরাজয় বরণ করে। তবে 2025 সালে মার্চ মাসের মধ্যে এসে বর্তমানও দেখা যাচ্ছে এই ইহুদিরা অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনের উপর ধাপে ধাপে আক্রমণ করতেছে। বাই দ্য ওয়ে, এই মুসলিম এবং কাফেরদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই যুদ্ধের মধ্যে এই ইহুদিরা কিভাবে মুসলিমদের বিপক্ষে লড়াই করেছিল এই সম্পূর্ণ ইতিহাস জানতে চাইলে আপনাকে খন্দক যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে। এখানে আমি আপনাদেরকে খন্দক যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দেখতে পারেন।